क्या प्रॉब्लम लेके आए थे आप जब आए थे? प्रॉब्लम लेके आए थे कि पैखाना का रास्ता में दर्द था और पैखाना भाप भाप तो था, पैखाना का रास्ता डिप 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 करके दर्द करता था। कल से दवा खाने के बाद में आज कुछ आराम है। कितना प्रतिशत आराम है? 50% आराम है। ठीक है। इट वाज अ केस ऑफ थ्रबिंग पेन ইনসাইড অফ দ্য অ্যানাস। পায়খানার দ্বারে প্রচুর ব্যথা ছিল, থ্রবিং টাইপ অফ পেন ছিল, দপদপ করে ব্যথা হচ্ছিল এবং তার সঙ্গে বারবার পায়খানা যাওয়ার একটা আর্জিং ছিল, ইনইফেকচুয়াল আর্জিং অফ স্টুল। এই সাইন এবং সিমটমসের উপর কী ওষুধ আসছে বুঝতেই পারছেন। তবে আমি দিয়েছিলাম কিসের ভিত্তিতে? শুধু ইনইফেকচুয়াল আর্জিং অফ স্টুল, অর্থাৎ বারবার ব্যর্থ মলত্যাগের প্রয়াস, এই যে লক্ষণটা, এটা নাক ভূমিকা এই ওষুধের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং অ্যাকিউট ক্রনিক দুই স্টেজেই আমরা নাক ভূমিকা এই লক্ষণে প্রয়োগ করতে পারি। কিন্তু তার সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট সিমটম ছিল নাক দেওয়ার পিছনে, সেটা হচ্ছে এই প্রবলেমটা স্টার্ট হয়েছিল অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পর। সেটা জেনে নেবো আমরা একবার। अच्छा, ये जो प्रॉब्लम आपका स्टार्ट हुआ, लैट्रिन का रास्ता में दर्द, कैसे स्टार्ट हुआ? कुछ हुआ था पहले? मैं एक सादा वाला आमाशय था। कितना दिन पहले? आज 28-29 तारीख को था। मेरे पास आए थे आप 7 तारीख को, मतलब कल। आज 8 तारीख है, तो 7 अप्रैल आप आए थे और 28-29 जो तारीख था, मतलब मार्च महीना का, मतलब 10 दिन पहले, मेरे यहाँ आने से 9-10 दिन पहले आपका अमाशय हुआ था, सादा वाला डिसेंट्री स्टूल हुआ था। ठीक है, उसके बाद क्या हुआ, कैसे ठीक हुआ वो? तो फिर हम का के चेम्बर में गए, चेम्बर में बोले कि सादा वाला आमाशय है, हमको 2 खुराक दवा दे दी। चेम्बर में नहीं, आप फार्मेसी में गए थे? दुकान में एलोपैथिक दुकान में, एलोपैथिक दुकान में, एलोपैथिक फार्मेसी में जाके बोले कि आपका अमाशय का प्रॉब्लम है, उसके लिए दवाई दी आपको। फिर दो खुराक खाने के बाद में तो ठीक हो गया था। हाँ। ठीक हो जाने के बाद 7 दिन के बाद देख रहा कि पेन, पैखाना का रास्ता में पेन हो रहा, दब 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 करके पेन हो रहा, अब पैखाना भाप तो भी है। दिस इज द आफ्टर इफेक्ट्स ऑफ एलोपैथिक ड्राग्स और साइड इफेक्ट्स ऑफ एलोपैथिक ड्राग्स। ওই জন্যে প্রত্যেকটা ডাক্তার, অ্যালোপ্যাথিক ডাক্তার হোক, হোমিওপ্যাথিক ডাক্তার হোক, সবাই বলে থাকেন যে ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে খাবেন না, অর্থাৎ ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে খাবেন না। ফার্মেসিতে গিয়ে যদি আমরা কোনো ওষুধ কিনে খাই জ্বরের জন্যে, মাথা ব্যথার জন্যে, বা আমাশয়, পাতলা পায়খানা, পেটে ব্যথার জন্যে, তাহলে কি হয়? তাহলে ফার্মেসিতে থাকা যে ফার্মাসিস্ট বা দোকানের যে লোকটা রয়েছে, সেই ফার্মাসিস্ট বা সেই লোকটার ওষুধ সম্বন্ধে এতটাও জ্ঞান নেই। ফার্মাসিস্ট বলতে ফার্মাসিস্ট যে লাইসেন্স, সে হয়তো না, হয়তো অন্য কারো ফার্মাসিস্ট লাইসেন্স নিয়ে সে দোকানটা চালাচ্ছে, সুতরাং তার ড্রাগ সম্বন্ধে, তার ওষুধ সম্বন্ধে সেরকম নলেজ নেই। তাই জন্য কী হয়, অনেক অ্যালোপ্যাথিক ওষুধ ওভার দ্য কাউন্টার কেনার পর, খাওয়ার পর বিভিন্ন সাইড ইফেক্ট দেখতে পাওয়া যায়। এছাড়াও অ্যালোপ্যাথিক ওষুধের এমনিতেই সাইড ইফেক্ট থাকে, সবাই জানি আমরা। তাতে সেটা এমবিবিএস ডাক্তার প্রেসক্রিপশন করলেও অনেক ওষুধের সাইড ইফেক্টস থাকে, সেটা অ্যালোপ্যাথিক ডাক্তাররা বুঝে শুনে দিয়ে থাকেন। কিন্তু এই ক্ষেত্রে যদি কোনো ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়া হয়, তাহলে কী হবে? তাহলে সে তো জানে না যে এর ব্যাড এফেক্টস কী কী থাকতে পারে। তো এই ক্ষেত্রে এই পেশেন্ট আমার কাছে আসার 9-10 দিন আগে আমাশয়ের জন্য অ্যালোপ্যাথিক ওষুধ কিনে খেয়েছিল দোকান থেকে। তার ফলে তার যে আমাশয়ের প্রবলেম সেটা তো সেরে গেল, কিন্তু তার 2-3 দিন পর থেকে তার পায়খানার দ্বারে ব্যথা শুরু হলো এবং বারবার পায়খানা যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া গেল। সো আফটার ইফেক্টস অর ব্যাড ইফেক্টস আফটার টেকিং অ্যালোপ্যাথিক ড্রাগস অ্যান্ড ইনইফেকচুয়াল আর্জিং অফ স্টুল, এই দুটো লক্ষণের উপর ডিপেন্ড করে আমি পেশেন্টকে নাক্স ভূমিকা দিয়েছিলাম 200 পোটেন্সিতে, রিপিটেড ডোজ। তার সাথে প্ল্যাসিবো দিয়েছিলাম, একটা নাক্স ভূমিকা, একটা প্ল্যাসিবো। 1 ঘন্টা পর খেতে বলেছিলাম। সাথে পেশেন্টকে বলেছিলাম যে আদা, মাছ, মাংস, মশলা জাতীয় খাবার, বাইরের কোনো খাবার, জাঙ্ক ফুড, এগুলো একদম খাবেন না, এবং সবজি, ফল, অর্থাৎ হাই ফাইবার ডায়েট, ভেজিটেবলস, ফ্রুটস, স্যালাডস, অর্থাৎ হাই ফাইবার যেগুলোর মধ্যে আছে সেই খাবারগুলো খেতে বলেছিলাম। তাতে কালকে থেকে আজকে এই 1 দিনের মধ্যে 50% पेशेंटेर व्यथा कमे गए। अभी आप कैसे हैं? अभी हम बहुत अच्छे हैं, पहले से 50% आराम है कल दवा खाने के बाद। हाँ, अभी आप क्यों आए हैं यहाँ? रिपोर्ट देने के लिए आए? रिपोर्ट देने के लिए। जो हम अच्छा, बहुत अच्छा है ये बोलने के लिए आए हैं। सो
দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি, দিস ইজ দ্য বিউটি অফ নাক্স ভূমিকা। যেখানেই দেখবেন যে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পর কোনো রোগের উৎপত্তি হয়েছে এবং সাথে বারবার মলত্যাগের ব্যর্থ প্রয়াস রয়েছে, সাথে পেটে ব্যথাও থাকতে পারে একটু আধটু, যে পেটে ব্যথাটা পায়খানা করলে রিলিফ হবে, এই লক্ষণগুলোর উপর ডিপেন্ড করে আপনি খুব সহজে নাক্স ভূমিকা প্রেসক্রিপশন করতে পারেন। এই ক্ষেত্রে পেশেন্টের পেটে ব্যথা ছিল না, নো ম্যাটার, পেশেন্টের শুধুমাত্র দুটো লক্ষণ, অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পরে প্রবলেম শুরু হয়েছে, অর্থাৎ ব্যাড ইফেক্টস অফ অ্যালোপ্যাথিক ড্রাগস অ্যান্ড বারবার ব্যর্থ মলত্যাগের প্রয়াস। এই দুটো লক্ষণের উপর ডিপেন্ড করে আমি পেশেন্টকে নাক্স ভূমিকা দিয়েছিলাম। তো আশা করি এই কেসটা থেকে কিছুটা শিখতে পারলেন। কিছু জুনিয়র যারা প্র্যাকটিশনার তারা কিছুটা হলেও এখান থেকে শিখতে পারলেন এবং নাক্স ভূমিকাকে আবার চিনতে পারলেন। থ্যাংক ইউ।